তুমি নেতা, তোমার তো সাহস কম নাই, তুমি কোরআনের মাহফিলে বাধা দিতে আসো। যারা এই কোরআনের মাহফিলে বাধা দিতে আসবে, যেই হাত দিয়ে কোরআনের বিরুদ্ধে বাধা দেওয়ার দুঃসাহস করবে, ওই হাত ভেঙে চুরমার করে দেওয়া লাগবে। ঠিক কিনা বলো? এখন সময় এসেছে বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করব। আমি আমার ঝিকরগাছা বাঁকড়া এলাকার মুসলমান যুব সমাজের কাছে জানতে চাই, এদেশের আলেম সমাজ ঐক্যবদ্ধ হচ্ছেন, জামাত হিফাজত পার্থক্য করব না, চরমনাই তাবলীগ ঐক্যবদ্ধ হচ্ছে, আলেমরা হাতে হাত রাখছেন। আমাদেরকে তৈরি হতে হবে, ইনশাআল্লাহ আগামীতে বাংলার জমিনে কোরআনের বিপ্লব হবে। ঠিক করে বলেন, এই আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হোক। এই জন্য যদি হক্কানি আলেম ওলামা আমাদেরকে ঐক্যবদ্ধভাবে ডাক দেয়, কোন কোন যুবক তৈরি আছো কোরআনের জন্য যদি প্রয়োজন হয় বুকের তাজা রক্ত আল্লাহর জমিনে ঢেলে দেব, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে কোরআনের জন্য আন্দোলন করব, প্রয়োজন হলে রক্ত দিব, জীবন দিব, হাত আল্লাহকে দেখাও। আমরা কোরআনের পক্ষে থাকতে চাই কি চাই না? যোগ ভাইরা, কোরআনের পক্ষে আমরা থাকলে আমাদের কি কোনো লজ আছে? আমরা যদি কোরআনের পক্ষে যদি আন্দোলন করে যদি জীবনও দিয়ে দেই, তাহলে আল্লাহর দরবারে শহীদ। সুবহানাল্লাহ বলেন। আর যদি কোরআনের পক্ষে যদি আমরা জীবন দিয়ে শহীদ হতে পারি, আমার থেকে সৌভাগ্যবান পৃথিবীতে কেউ নাই। ধরে বলেন ঠিক কিনা? স্বাধীনতার 52 বছরে আমরা সমাজতন্ত্র দেখেছি, গণতন্ত্র দেখেছি, লেনিন কার্ল মার্ক্সের আদর্শের মতাদর্শের সংবিধান দেখেছি। এখন সময় এসেছে মুসলমানের জমিন, এই জমিনে শতকরা 92% মুসলমান বসবাস করে। এখন এই জমিনে 50,000-এর উপরে মাদ্রাসা রয়েছে, 3 লক্ষের উপর মসজিদ রয়েছে। এই জমিনের মাঠে ঘাটে মুসলমান যেখানে যায়, আজান হলে মাঠে গামছা বিছিয়ে সালাত আদায় করে। সাগর নদী বন্দরে পানির ভিতরে লঞ্চে স্টিমারে মুসলমান চলে। আজান হয়ে গেলে লঞ্চের মাথার উপরে উঠে মুসলমান আল্লাহু আকবার বলে সিজদায় লুটিয়ে পড়ে। এই জমিন মুসলমানের জমিন, আর কোন তন্ত্রমন্ত্র চলবে না। কোরআনের মন্ত্র দিয়ে ইনশাআল্লাহ আগামীতে বাংলার জমিন চালাইতে চাই। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের তৈরি হওয়া লাগবে। ঠিক কিনা ধরে খান? আজকে মাথার উপরে বৃষ্টির মতো, আপনাদের মাথায় বৃষ্টির ফোঁটার মতো কুয়াশার পানি ঝরছে, তার উপরেও কোরআনের আকর্ষণে আমরা বসে আছি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। জোরে বলেন আমিন। আর জোরে আল্লাহুম্মা আমিন। আপনারা রাগ করছেন? কিছু কথা বলবো? রাগ হইছেন? আপনারা তো খুশি হয়েছেন, কিন্তু বুবুর দালাল থাকলে ও মনে মনে খুব কষ্ট পাইতেছে আর বলতেছে, হুজুর তোমারে খালি পাইলেই সাইজ করবো। আরে তোর বুবু থাকতেই তো কোনোদিন পরোয়া করে কথা বলি নাই। কত হামলা মামলার ভয় দিয়েছে, মঞ্চের পিছনে নিয়ে গাড়ি ভাঙচুর করেছে, তার উপরও হক কথা বলেছি। ধরে বলেন ঠিক কিনা? কারণ আমার জীবন দিয়েছে আল্লাহ, মৃত্যু দেবে আল্লাহ। আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর দেওয়া রক্ত, যদি প্রয়োজন হয় ওই মালিকের জন্য আমার জীবন যাবে। দেশের মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা যায়, লঞ্চে ডুবে মারা যায়, পানিতে ডুবে আগুনে পুড়ে মানুষ মারা যায়, মানুষ প্যারালাইসিসের রোগ হয়ে ভুগে ভুগে বিছানা পায়খানা প্রসাব করে মারা যায়। আবার কিছু মানুষ আল্লাহর দ্বীনের জন্য জীবন দিয়ে শহীদ হয়। এই জন্য কোরআনের পক্ষে আমরা আন্দোলন করতে চাই কি চাই না? এই যে কোরআনের কর্মী, ইসলামী আন্দোলনের কর্মী নেতা যারা আছেন, আমরা কখনো দেখি নাই তারা দেশ ছেড়ে পালায় গেছেন। আর তাদের যখনই ক্ষমতা চলে গেল, 5 মিনিটও বাংলার জমিনে টিকতে পারে নাই। এটাই ইসলামী আন্দোলনের কর্মী, ইসলামী আদর্শের রাজনীতি যারা করে আর পেট নীতি যারা করে, পেটের রাজনীতি যারা করে, তাদের ভিতরে পার্থক্য। ঠিক কিনা খান? কত আলেম ওলামা কোরআনের পাখিদেরকে রাজাকার বলে বলে তাদেরকে ফাঁসি দিয়ে শহীদ করা হয়েছে। ঠিক কিনা ধরে বলেন? তারপরেও কত জুলুম নির্যাতন করা হলো, জেলের ভিতরে বন্দি করা হলো। একটা ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের ছেড়ে পালায় নাই। আর তোমাদের পতন হওয়ার ভিতরেই 5 মিনিটে একটা নেতা খাতারে খুঁজে পাওয়া যায় নাই। একটা প্রতিবন্ধী ছিল, নাম হলো ওবায়দুল কাদের, সাধারণ সম্পাদক। সাধারণ ধরে বলেন ঠিক কিনা? গায়ে নাই বল, প্যান খুলে পড়ে যায়, আবার কয় খেলা হবে।
কথা কন না কেন? এগুলোর খবর আছে? খেলা হবে, খেলা হবে বইলা যারা চিল্লাই তো তারাই তো আজ দেশ সারিয়া, তারাই তো আজ মাঠ সারিয়া ভারত গিয়া পালাইলো। কাউয়া কাদের পালায়া গেল, খুঁজে তারে পাইলাম না। খুনি হাসিনা ভারত গেল, আর তো ফিরে আইলো না। ঠিক না রে বলো? আবার মাঝে মধ্যে বলে আমি শর্ট করে ঢুকে যাব। আমরাও বলেছি 18 কোটি তাওহীদি জনতা রেডি আছে জুতা নিয়ে, খালি একবার আসো, পিঠের চামড়া ছিলে কুত্তার খাবার বানাবো। কারণ তোমার সাথে আমাদের অনেক হিসাব আছে। আমরা কিন্তু 2006 28 অক্টোবর রাজধানী ঢাকার বুকে এই জমিনে, মুসলমানের জমিনে লগি বইটা দিয়ে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করে শহীদ করে তাদের বুকের উপরে দাঁড়িয়ে তোমার কুত্তা বাহিনী নাচানাচি করেছে, হিসাব আছে বাকি। বিশ্বজিৎ একজন হিন্দু যুবক চিৎকার মারে সেদিন বলেছিল, ও কুত্তা লীগের দল, আমি কিন্তু মুসলমান না হিন্দু, প্যান্ট খুলে দেখ। তারপরেও তাকে ছাড়ে নাই, হত্যা করেছে। আমার শহীদ আবরারকে তারা পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। ও মুসলমান যুবক, ওই যে শাপলা চত্বরে 2013 5ই মে হেফাজত ইসলামের কর্মীরা, সাধারণ আলেম ওলামা, কোরআনের পাখিগুলো তাহাজ্জুদ নামাজ পড়ে, এমন সময় ওই খুনি হাসিনার কুত্তা বাহিনী তাদের বুকের উপরে কোরআনের আলেম হাফেজ তলবে ইলমদের বুকের উপরে পাখির মতো বন্দুকের গুলি চালায় শেষ করে দিয়েছে। মুসলমান, এই সব হিসাব তো আমাদের বাকি আছে। হাসিনার ফাঁসি হওয়া লাগবে, ঠিক কিনা বলো? ওকে ছাড়া যাবে না। শুধু হাসিনা নয়, হাসিনার দালাল ওবাইদুল কাদের, সালমান এফ রহমান, আনিসুল হক, টিপু মনি থেকে শুরু করে যারাই খুনির পক্ষে ছিল, বাংলার জমিনে তাদের প্রত্যেকের ফাঁসির কাজটা ঝুলাবো, ঠিক কিনা বলো? আমার এই দাবির সাথে আপনারা একমত আছেন? লিল্লাহে তাকবীর, দুই হাত উঁচু করে আল্লাহকে দেখাও। রাগ হইছেন? রাগ হইলেও বলবো, না হইলেও বলবো, ইনশাল্লাহ। কোন হক কথা বলবো। এখনো যদি আপনার অন্তরে জ্বালা লাগে হাসিনার কথা শুনলে, তাহলে আপনার মাথায় আসলে গিলু নাই, মাথায় মগজ নাই। যারা বলেন কি নাই? ওই যে বাঘ বুড়ো হয়ে গেছে, এখন শিয়ালকে ডাক দিয়ে বলতেছে, ভাগনা আমি তো আসলে 4-5 দিন হয়ে গেছে কোনো খাবার পাই না, তা আমি কিন্তু আগের চেয়ে অনেক ভালো হয়ে গেছি, অত মারামারি করি না। আগে তোমাদেরকে দেখলেই থাবা দিতাম, এটা করতাম ওটা করতাম, কিন্তু আমি এখন পিসাব। এখন শিয়াল বলতেছে, মামু তুমি আসলে গিরেই বল নাই, এখন বুড়ো হয়ে গেছে তো, গায়ে কি নাই, বল নাই, এই জন্য তুমি ভালো হইছো। ধরে বলেন আছে না নাই? এখন বলছে, আসলে মামু তোমার কি, বলো আমাকে খুলে বলো, সমস্যা কি? বলে, ভাগনা 1 সপ্তাহ হয়ে গেলে পেটে খাবার নাই, খুব ক্ষুধা লাগছে, আর আগের মতো শিকার করতে পারি না। এখন বুড়ো হয়েছি তো, লাভ দিলে পারে 10 হাত, আর আগে যাইতাম 20 হাত, হরিণ আমাকে ধরা দেয় না। এই জন্য ওই যে পাশে ওই বাড়িতে একটা গাধা আছে, ওই গাধাটাকে তুই, শিয়াল তো তোর বুদ্ধি ভালো, তুই গাধাকে একটু পাম্পট্টি দিয়ে বাগানে জঙ্গলে নিয়ে আয়, আমি ধরে ছিঁড়ে ফিরে তুই আর আমি একসাথে ভাগ করে খাবো। শিয়াল চলে গেল, যায় বলতেছে, গাধা ভাই তোর কষ্ট আমার আর সহ্য হয় না রে, এত কষ্ট তোর, তুই এই শুকনা খড়কুটা খাস, আর এই পাশেই জঙ্গল, কি সুন্দর তাজা তাজা নকনকে ঘাস। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ, তাড়াতাড়ি চল, তুই ঘাস খাবি, তোর স্বাস্থ্য ভালো হবে। গাধা বলে, না, যদি জঙ্গলে আবার বাঘ থাকে, বলে আমি তোর সহযোগিতা করার জন্য আমি আসি। এবার গাধা শিয়ালের পাশ গেছে, যাওয়ার পরে বাঘের কাছে যখন গেছে, বাঘ দিছে লাভ। 1 সপ্তাহের ক্ষুধা, উস আছে, এই যে তাজা একটা গাধা আসছে, 1 লাফে ধরতে গেছে, কিন্তু আগের মতো তো 20 হাত লাভ দিতে পারে না, 10 হাত পরে পড়ে গেছে। এখন গাধা তো ওরে মারে বাবারে বলে চিল্লাইয়া দিছে, দৌড়, বাঁচছি, বাড়ি চলে গেছে। এখন শিয়াল বলতেছে, মামু তুমি কি করলে, আমি এত বুঝায়া এই গাধাটাকে জঙ্গলে আনলাম, আর তুমি 1 লাফে ধরতে পারলে না, তুমি আরো কাছে আসতো, 4-5 হাতের ভিতরে আসলে তুমি লাভ দিতে, তারপরে তুমি ধরতে পারতে, আগেই লাভ দিলা কেন? বলে, ভাই না, আমার ক্ষুধার যন্ত্রণায় সহ্য হয় নাই, তবে আমি আর ভুল করব না,
আবার নিয়ে আই, আমি এবার ঠিকই আমার 5 হাত ভিতরে আসলে পরে আমি তাকে একটা হামলা করব। এবার শিয়াল আবার গেছে, যাই বলতেছে গাধা ভাই তুমি আসলেই গাধা। কেন? বলে তুমি জঙ্গল থেকে চলে আসলে কেন? ঘাস টাস কিছু, কত সুন্দর সুন্দর খাবার। বলে না ভাই আমি আর জঙ্গলে যাব না, জঙ্গলে বাঘ আছে। এই জন্যই তো তোমার নাম গাধা। যদি বাঘ থাকে, পাগল নাকি তুমি বাঘের হাত থেকে বেঁচে আসতে পারো? বলে তাও তো ঠিক, বাঘে যদি আমাকে ধরে আমি কি পারি নাকি? বলে তাহলে আমি তো বাঘের মতোই দেখলাম। বলে হ্যাঁ এটা বাঘের মতো, এটা বাঘ না, ওটা হলো বাঘের মূর্তি। তোকে লাভ দিল, আরে তুমি ভুল দেখছো, ভয় তো আতঙ্কিত হয়ে গেছে, এই জন্য ভুলে তুমি মনে করছো লাভ দিছে। তা কি করবো? বলে আবার চলো জঙ্গলে ঘাস খাবি। গাধা তো এই জন্য আবারও চলে আসছে। আর পিছন থেকে শিয়াল বলতেছে মামু খবরদার, লাভ দিও না কিন্তু। যখনই 5 হাতের ভিতরে আসছে তখন এক লাফে গাধার গলা জড়ায় ধরে ঢোঁটটা একটা টান দিয়ে ছিঁড়ে ফেলছে। এই জন্য গলা জড়ায় ধরলে আপন বাবার সুযোগ, ঠিক কিনা জোরে খান। এখন বাঘ গাধাকে হত্যা করে রক্তাক্ত করে জমিনে ফেলে দিল, ক্লান্ত হয়ে গেছে। এবার বলতেছে ভাগনা আমি একটু রেস্ট করে আসি, দুর্বল ক্লান্ত হয়ে গেছি, তার উপরে আরাম করে আয়েশ করে আমি আর তুমি ভাগ করে খাবো। তবে যাবার বেলায় গাধাকে আরো 2-3টা আছাড় দিয়ে টেনে ভুঁড়ি ফাটছে, মাথা ফাটায় ফেলছে। শিয়াল ভালো করে জানে যে আমার মামুর যে স্বভাব, এ একাই খাবে, আমারে ভাগ দেবে না, এমন নেতা, ঠিক কিনা খান। নেতা তো আপনাদের এলাকাও শুনেছি, একজন নেতার নাম সম্ভবত জামাতে ইসলামের একজন এমপি ছিলেন। 2.5 কেজি গম পাচ্ছিল, সে টিওনে সাহেবের কাছে জমা দিছে। কথা কন না কেন? আর এদেশের কত নেতা আছে যে দেশের জনগণের সম্পদগুলো চুরি করে করে সুয়েজ ব্যাংকে ভরে, ঠিক কিনা জোরে খান। এখন শিয়াল চিন্তা করে এ যে নেতা, এ তো সব একাই খাবে, তা আমি এই সুযোগে মামু যখন 10 মিনিট রেস্টে গেছে আমি যতটুকুন পারু খেয়ে নিই। ও এবার আস্তে আস্তে পেটের ভিতর দিয়ে ঢুকে মাথার ওই দিকে যায়, মাথাটা ফাঁক করে ভিতরে যে ঘিলু ছিল মজা করে সবার আগে ঘিলু খাইছে। এবার বাঘ এসে খাবার গেছে, যাওয়ার সময় সবার আগে ঘিলুটা মস্তিষ্ক মগজ খাবে মজা করে, কিন্তু মাথা ছড়ায় দেখে যে ভিতরে গাধার মগজ নাই। শিয়াল বলতেছে, বাঘ বলে কিরে ভাগনা শিয়াল গাধার ঘিলু কই? মামু এই গাধার আসলে ঘিলু নাই। ঘিলু ছাড়া আবার হয় নাকি কোনো প্রাণী? ঘিলু তো আছেই, কই গেল? বলে মামু আসলেই ঘিলু নাই। যদি ঘিলু থাকে, ওর যদি ঘিলু থাকে তাহলে কি তুমি প্রথমে একবার থাবা দিছো, ধরতে পারো নাই, চলে গেছে। যদি ঘিলু থাকতো তাহলে কি আবারও আসে? তো ওদের আসলে ঘিলু নাই। যে নেত্রী ওদেরকে সন্তানগুলো এতিম করে ফেলে রেখে মৃত্যুর কোলে ঠেলে দিয়ে উড়াল দিয়ে চলে যায় পরকিয়া করে মোদির সাথে, যার সন্তানের প্রতি কোনো দরদ নাই, নেতার প্রতি নেত্রীর কোনো দরদ নাই, কর্মীর প্রতি দরদ নাই, এমন নেত্রীর পিছনে যদি ঘিলু থাকে ওরা আর কোনোদিন দালালি করবে না। কথা বলেন না কেন? ওরা 14 তালাক দিয়ে ফিরে আসা দরকার। এই জন্য ইনশাল্লাহ আবার অনেকে মনে মনে মাইন্ড করবে, হুজুর প্রথমে রাজনীতি শুরু করলেন, 16 বছর কথা বলতে পারি নাই, এখন কাজা কাফারা সব আদায় হবে। কথা বলেন না কেন? আর তোমরা বুবুর দালাল যারা আছো, অন্তত পক্ষে সামনে 10 বছর কোনো কথা বলবা না। কথা কইলেই কিন্তু মায়ের, ঠিক আছে না নাই? ইনশাল্লাহ খান। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي
أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد সকলে একটু আমার সাথে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون قال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان رواه مسلم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এরে বাকরা এলাকার মুসলমান, আমার রাসূলের সাথে কি আপনাদের অনেক রাগ হয়েছে? নবীর উপরে কি আপনারা অভিমান করলেন? দুরূদ পড়লাম, অনেকে পড়ে আবার অনেকে পড়ে না। বুখারী শরীফের হাদিস, রাসূল বলেছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা। এরে উম্মতের দল, যদি তোমরা আমি পয়গম্বরের উপরে একবার দুরূদ পড়ো রে, আমার আল্লাহর সঙ্গে সঙ্গে তোমার মাথায় 10টা রহমত দিয়ে দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। দুরূদ পড়লে কি আমাদের লস আছে? তাহলে দুরূদ পড়তে চাই কি চায় না? আমরা তো রাসূলের সাথে রাগ করি নাই, গুসা করি নাই। ও নবীর সাথে তো রাগ করা যায় না, গুসা করা যায় না। রাসূলকে শুধু ভালোবাসা যায়, জোরে বলেন ঠিক কি না? আমরা তো আমার রাসূলকে আমাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। কোন নাস্তিক বেঈমান যদি আমার রাসূলকে গালি দেয়, নবীর জন্য প্রয়োজনে রক্ত দিব, জীবন দিব। নবীর দুশমন
যেমন নাস্তিকের সাথে কোনো আপোষ নাই, ঠিক কিনা বলো? এই জন্য দুরূদ পড়লাম, কেন চুপ থাকবো? সকলে জবান খুলে জোরে জোরে আমার সাথে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله راہ میرے مسکن حواری کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا حسنت جميع خصاله। একটুখানি আল্লাহ পাকের জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এ বাগদা এলাকার যুবক ও মুসলমান, তুমি তোমার মাকে যদি মা বলে ডাক দাও, সন্তান যখন ডাক দেয় রে, মায়ের অন্তরের ভিতরে বড় ভালো লাগে, মা খুশি হয়। যদি বাবাকে আমরা বাবা বলে ডাক দেই, বাবার অন্তরটা খুশি হয়ে যায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, নাই নাই নাই, আমি আল্লাহর সন্তান নাই রে, আমার মা নাই বাবা নাই রে। কিন্তু আমার বান্দা বান্দির দল, এই বান্দা বান্দি যখন আমাকে আল্লাহ বলে ডাক দেয়, মুসলমান জোরে চিল্লায়া গর্জন দিয়ে বলো তো আল্লাহ, জোরে আরো জোরে মুসলমান, আমরা তো শাহজালাল মনির উত্তরসূরি, আরো জোরে মালিকের নাম ধরে ডাক দাও, ইয়া আল্লাহ। মালিক তো বড় খুশি হয়ে যায় আমরা যখন আল্লাহর জিকির শুরু করে দেই। ওই আরশে আজিমের উপরে একটা নূরের খুঁটি আছে রে, ওই খুঁটি থরথর করে কাঁপে। ও ফেরেশতার দল, এই খুঁটি কেন কাঁপে? আল্লাহ গো বাকরা স্কুল মাঠে তোমার কিছু পাগল বান্দা বান্দির দল তোমাকে আল্লাহ বলে ডাক দেয়, তোমার কালেমার জিকির করে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও ফেরেশতার দল, তোদেরকে সাক্ষী রাখলাম, ফাআশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, তোদেরকে সাক্ষী রেখে আমার প্রত্যেকটা বান্দা বান্দি যারা কোরআন শোনার জন্য মাহফিলে গেল, ওদের জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য আল্লাহর জিকির করলে কি লস আছে? মুসলমান, অনেক সময় আপনাদেরকে কষ্ট দিব না, মাথার উপরে বৃষ্টির ফোঁটার মতো পানি পড়ে না, না ঘরে আপনার বিছনা আছে, কাঁথা আছে, লেপ আছে, তোষক আছে, খাট আছে, কিন্তু তারপরেও মাটির বিছানায় বান্দা বসে থাকে। এই দৃশ্যটা আমার মালিকের বড় পছন্দ হয়ে যায়। এরে বাগড়া এলাকার মা, আপনার কলিজার টুকরা সন্তান ফুটবল বিশ্বকাপ হলে রাত 2টা-3টার সময় ঘর থেকে বের হয়ে যায়, বন্ধু বান্ধবের সঙ্গে টিভির সামনে রাত 2টা বাজে 3টা বাজে শীতের ভিতরে মেসি নেইমারের খেলা দেখে। ওরে যখন ক্রিকেট বিশ্বকাপ শুরু হয়ে যায়, 20 ম্যাচ যখন শুরু হয়ে যায়, রাত 1টা বাজে 2টা বাজে সন্তান টিভির সামনে বসে শীতের ভিতরে খেলা দেখে। রে মাগো, সন্তানটাকে একটু বুঝায়া কোরআনের মাহফিলে পাঠায় দাও। আল্লাহর কসম করে বলি মা, তোমার সন্তান নিষ্পাপ হয়ে যাবে, গুনাহ থাকবে না। আমার আল্লাহ হাদিসে কুদসি ফাআশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, ফেরেশতাদেরকে সাক্ষী রেখে মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ।
এই জন্য আপনারা মনে মনে ভাইবেন না হুজুর এত কষ্ট করে বসে আছে, আমাদের লাভ কি? আসলে লাভ যে কি এটা হাসরের ময়দানে আমরা হারে হারে টের পাবো। আর ঘরে বসে বসে যারা মজা করে আরামে শুয়ে রইছে, ওরা ওই দিন আফসোস করবে, কিন্তু আফসোসে আর কাজ হবে না। ঠিক কিনা বলেন? এই জন্য জবান খুলে একটু মহব্বতে জিকির করতে পারবেন বাবা? সকলে একটু জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ।